আজকে তোমাদের সাথে একটা টমেটো রেসিপি করব। রেসিপিটা আমি ভিডিও দেখেই শিখেছি। তো আমরা তো ছোটোবেলা মায়েদের থেকেই অনেক রেসিপি শিখেছি, মায়েদের রান্নার কোনো তুলনা হয় না। তবে কিছু কিছু রান্না আছে নতুন নতুন, নিত্য নতুন কিছু রান্না, সে মায়েদের রেসিপির সাথেও মিলানো মেশানো, আবার নতুন কিছু অ্যাড করে সেই পুরনো যুগের রেসিপির সাথে মিশিয়ে অনেক নতুন ভাবনা চিন্তা করে রেসিপিগুলো তৈরি করা হয়। তো এই রেসিপিটাও সেই রেসিপিগুলোর মধ্যেই একটা। তো আমি আজকে টমেটো রেসিপি করব, আর টমেটোটা না ভালো করে আমি ধুয়ে নিলাম আগে। এইবার টমেটোগুলো আমি পুরো দু টুকরো করে নিলাম। তো সমান মতনই করেছি, এই যে এইভাবে। তো চলো এবার রান্নার দিকে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে খুব সামান্য তেল দিলাম। তেলটা একটু ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা একদমই সিম করে দিলাম। এবার কড়াইতে দেখো বন্ধুরা, আমি একটা একটা করে টমেটো এই যে দিয়ে দিলাম। সমস্ত টমেটো দিয়ে দিয়েছি, একদম গ্যাসটা লো ফ্লেমেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনিটা খুলে নিয়েছি, এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো মোটামুটি নরম হয়ে গেছে, এই পিঠটা একটু হলে হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে এটা। তো এইটা আমি এই যে পাতিটায় ফেলে রাখলাম, আর একটু ঠান্ডার অপেক্ষায় রইলাম। ঠান্ডাও, তারপর আবার ফিরে আসছি। টমেটোগুলো এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার যে গায়ের যে চোকলাগুলো আছে না, এই দেখো গায়েরগুলো চোকলাগুলো এরকম টানলেই উঠে আসবে। তো এই চোকলাগুলো এখন আমি সমস্ত ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ফেলে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটা করছি কিন্তু। আর এই টমেটোগুলো না পাকাই নিতে হবে, কাঁচা টমেটো নিলে হবে না। পাকা টমেটো দিয়ে এই রেসিপিটা করতে হবে। তো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। তো চলো আবার চলে এসেছি বন্ধুরা রান্নার দিকে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে খুব সামান্য তেল দিলাম। তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম। তোমরা যদি শুকনো লঙ্কা দিতে না চাও, নাও দিতে পারো। আমি একটু টেস্ট আসার জন্য বা ফ্লেভার আসার জন্য আমি এই শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে, তো একটুখানি এটা পুড়িয়ে নিলাম। এরপরে আমি এখানে আমার টমেটোর পরিমাণ অনুযায়ী আমি কটা রসুনের কোয়া ছাড়িয়ে এই যে একটু ভেজে নিচ্ছি। তো এই যে টমেটোগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম, ওটার মধ্যে এই যে রসুন আর লঙ্কা ভেজেছিলাম তেল সমেত এটা দিয়ে দিলাম, তড়কা যাকে বলে হিন্দিতে। তো এইবার আমি সমস্ত হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। আর তোমরা যদি ম্যাশার থাকে তোমাদের, সেটা দিয়ে করবে, কিন্তু এটা মিক্সিতে দেবে না। মিক্সিতে দিলে অতটা স্বাদ আসবে না। সমস্ত মাখা হয়ে গেছে, আর হাত দিয়েই মেখেছি, কোনো মিক্সিতেও দেইনি, আর আমার তো ম্যাশার নেই। তো এইবার যা যা মেলাবো, এই দেখো পরিমাণ মতো আমি নুন দিলাম, তারপরে একটু আমি বিট নুন দিলাম। বিট নুনটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। তো এরপরে আমি দিলাম ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, আর
দিলাম পেঁয়াজ কুচি। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা এই যে মাখা হয়ে গেছে, এইবার আমি এটা পরিবেশনের জন্য টেবিলে নিয়ে যাই। তো রেডি বন্ধুরা। আর এই রেসিপিটা করলাম একটাই কারণ, আমার ছেলের খুব অরুচি হয়েছে তোমরা জানোই। তো এই রেসিপিটা ছেলের জন্য বেশ করলাম, আর যাদের মুখে অরুচি তারা এটা খেয়ে দেখো, রুচি আসবে আর খুব ভালো লাগে। আর নতুন একটা রেসিপি, নতুন নতুন রেসিপি আমরা অনেক ভিডিও দেখে শিখেছি। তো মারাও জানে, মারা তো মায়েদের রান্নার তো জবাব হয় না, তবু কিছু কিছু রেসিপি আমরা ভিডিও দেখেও শিখি। আর এই রেসিপিটাও দেখে শেখা একটা রেসিপি। আর এই রেসিপিটা রিসেন্ট দেখছি খুব জনপ্রিয়তা অর্জন করেছে, প্রায় বাড়িতে এই রেসিপিটা হচ্ছে আর সবার মুখেই খুব ভালো লাগছে শুনছি। তো আমিও সেই রেসিপিটাই ঘরে করলাম, আর আমার ঘরেও যাতে সবাই ভালো বলে এবং ভালো বলেওছে। এই যে আমি ভয়েস দিচ্ছি, এটা কিন্তু আমি ভালো বলার পরে, মানে যখন ভয়েস দিই তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমি ভয়েস দিচ্ছি। সবাই ভালো বলেছে। তো তোমরাও এই রেসিপিটা একবার করে দেখতে পারো। সবাই যখন ভালো বলছে নিশ্চয়ই ভালো তোমাদের কাছেও লাগবে। আমার কাছে তো ভালো লেগেইছে। তো যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিও প্লিজ।